হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল অ্যাফেয়ার্স। কালকে যে ক্লার্কশিপের এক্সাম ছিল তাতে আমরা দেখেছি সাম্প্রতিক কিছু ঘটনার ওপর নির্ভর করে অনেক টপিক এসেছে। তো এর থেকে আমরা এটা মনে করতে পারি আগামী দিনে পিএসসির যে সমস্ত এক্সাম আছে লাইক আইসিডিএস মেন্স, তাতেও কারেন্ট টপিক সংক্রান্ত কিছু প্রশ্ন আসতে পারে। তাই সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনাবলীকে নিয়ে আমি কিছু সাধারণ প্রতিবেদন অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট নিয়ে আসতে চলেছি। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব তা হলো আসাম ফ্লাড। তোমরা সবাই জানো সম্প্রতি মাস 2-3 আগে আসাম এক ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। অনেক মানুষ, অনেক পশু পাখি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ফ্লাড নিয়ে আমি একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে চলেছি। কেমন? তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি নিউজ পেপার রিপোর্টের কিছু সাধারণ যে সমস্ত নিয়মগুলো আছে, রুলসগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলে প্রথমে আমাদেরকে একটা সুইটেবল হেডিং দিতে হয়। হেডিংয়ে 7 থেকে 8টি শব্দ থাকবে অ্যাকর্ডিং টু ইয়োর টপিক। তার ঠিক নিচে লিখবো বাই এ স্টাফ রিপোর্টার। তার ঠিক নিচে একদম বাম পাশ থেকে আমরা প্লেস, ডেট এবং ইয়ার লিখব। কেমন? এই যে প্লেসের জায়গাতে যদি কোয়েশ্চেন্সে কিছু স্থানের নাম দেওয়া থাকে তাহলে ওইটা লিখব, আর যদি না দেওয়া থাকে তাহলে XYZ আমরা লিখে দেব। এরপর পুরো রিপোর্টটাকে আমরা 3টে স্ট্যান্জাতে ভাগ করব। প্রথম স্ট্যান্জাতে কী লিখব আমরা? পুরো যে টপিকটা তার একটা সম্যক ধারণা আমরা প্রথম স্ট্যান্জাতে দেব। যেমন কী হয়েছে, কোথায় হয়েছে, কেমনভাবে হয়েছে, এইটা আমরা লিখব প্রথম স্ট্যান্জাতে। এরপর দ্বিতীয় স্ট্যান্জাতে আমরা কী লিখব? ওই টপিক রিলেটেড ডেটা, অর্থাৎ অ্যাজ এ রিপোর্টার আমি কী কী দেখেছি, কী কী শুনেছি, দেখেছি নয়, মানে কী কী আমি রিপোর্ট, মানে কী কী আমি তথ্য পেয়েছি, সেই সংক্রান্ত জিনিসপত্র আমি লিখব এই দ্বিতীয় স্ট্যান্ডাতে। এবং অ্যাট দ্য এন্ড থার্ড স্ট্যান্ডাতে আমরা কী লিখব? যে সিচুয়েশনটি ঘটেছে তাকে কাউন্টার করার জন্য অথরিটি কী কী ব্যবস্থা গ্রহণ করেছে, কী মেজার্স নিয়েছে। কেমন? চলো তারপর শুরু করা যাক তাহলে। আসাম ফ্লাড, ওভার 70 লাখ এফেক্টেড, ডেথ টোল মাউন্টস টু 84। আসামে বন্যা, প্রায় 70 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 84-তে, যেমন আমরা নিউজ পেপারে দেখতে পাই হেডিংগুলো। নিচে বাই স্টাফ রিপোর্টার, এখানে আমি দিসপুর লিখেছি, তো দ্য ক্যাপিটাল অফ আসাম, তোমরা XYZ লিখতে পারো বা দিসপুর লিখলেও ক্ষতি নেই। 29th July 2020, near 70 lakh people have been affected across 30 districts of Assam due to massive flooding in Brahmaputra. ব্রহ্মপুত্র নদীতে প্রবল বন্যার কারণে আসামে প্রায় 30টি জেলার 70 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। আসাম ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সেড ইয়েস্টারডে। আচ্ছা, আরেকটা কথা, এই নিউজ পেপার রিপোর্টে আমি কিছু নিজে থেকে বলবো না, কাউকে দিয়ে বলিয়ে নেব বা কোথাও থেকে আমি তথ্য সংগ্রহ করে বলবো। তাই এখানে আমি এনেছি আসাম ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে। কেমন? দ্য ফ্লাড অ্যান্ড ল্যান্ডস্লাইডস হ্যাভ ক্লেইমড 84 পিপলস লাইফ সো ফার অ্যাক্রস দ্য স্টেট, ইট অ্যাডেড। তাহলে কি হয়েছে? এই বন্যা আর ভূমিধস প্রায় 84 জন মানুষের জীবন দাবি করেছে, অর্থাৎ 84 জন মানুষ এই বন্যা এবং ভূমিধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছে। ইট অ্যাডেড। ওকে, এটা আমার গেল প্রথম স্ট্যান্জা। এখানে আমি কি দিয়েছি, জিনিসটা কি, জিনিসটাতে কি হয়েছে তার একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমি যাব সেকেন্ড স্ট্যান্জাতে। এখানে আমি কি লিখব? এখানে আমি অ্যাজ এ রিপোর্টার কী কী তথ্য পেয়েছি তা তুলে ধরব। কেমন? দেখো, অ্যাট প্রেজেন্ট 400 ভিলেজেস আর আন্ডার ওয়াটার। প্রায় 400রও বেশি গ্রাম জলের তলাতে। এ লার্জ অ্যামাউন্ট অফ ক্রপ এরিয়া হ্যাভ বিন ড্যামেজড। একটা শস্যক্ষেত্রের বড় অংশ প্রায় নষ্টের দিকে বা নষ্ট হয়েছে। সোর্সেস সেড, আমরা সোর্স থেকে খবর পেয়েছি।
The authorities are running 30 relief camps and distribution of essentials among the victims. অথরিটি কী করছে? প্রায় 30টির মতো রিলিফ ক্যাম্প চালাচ্ছে এবং প্রয়োজনীয় জিনিসপত্র যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের মধ্যে বিতরণ করছে, অ্যাজ রিপোর্টেড। Roads, bridges, culverts, and other infrastructures have been damaged at various places of the state. রাজ্যের বিভিন্ন স্থানে, এই যে আমরা সাধারণত জানি বন্যাতে এইসব জিনিসগুলো নষ্ট হয়, তো তাই আমি লিখেছি রোডস, ব্রিজেস, কালভার্টস এগুলি নষ্ট হয়েছে, এইসব ইনফ্রাস্ট্রাকচারগুলি নষ্ট হয়ে গিয়েছে। টেলিকমিউনিকেশন সিস্টেম হ্যাজ অলসো বিন ডিসরাপ্টেড, অর্থাৎ বেতার ব্যবস্থাও ধ্বংসের মুখে বা ধ্বংস হয়েছে। ম্যাসিভ ইরোশনস হ্যাভ অলসো বিন উইটনেসড অ্যাট ডিফারেন্ট প্লেসেস, স্থানে স্থানে ভূমিক্ষয়, প্রবল ভূমিক্ষয় ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। State Disaster Management Authority reported yesterday. The deluge has so far taken away the lives of 42 different animals in Kaziranga National Park, it added. আমরা জানি আসামে একটা বিখ্যাত ন্যাশনাল পার্ক আছে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তো বন্যাতে প্রতি বছরই আমরা শুনি কম বেশি অনেক প্রাণী মারা যায় এখানে, তো সেটা আমি এখানে এনেছি। প্রায় 42টিরও বেশি বিভিন্ন ভিন্ন প্রজাতিরা এই বন্যাতে প্রাণ হারিয়েছে। তারপর হেলথ অফিসিয়ালস সেড হান্ড্রেডস হ্যাভ অলরেডি ভিক্টিমাইজড টু ওয়াটারবোর্ন ডিজিজেস। বন্যাতে জলবাহিত নানা রকম রোগ দেখা যায়, তো সেটা আমি এই হেলথ অফিসিয়ালসদের মুখ দিয়ে বলিয়েছি যে ওনারা বলেছেন প্রায় 100 জনেরও বেশি মানুষ জলবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। কেমন? এটা গেল আমার সেকেন্ড স্ট্যাঞ্জা। এরপর আসবো থার্ড স্ট্যাঞ্জাতে। এখানে আমি কি বলেছিলাম? ব্যবস্থা গ্রহণ, অর্থাৎ অথরিটি কী কী ব্যবস্থা গ্রহণ করেছে কাউন্টার করার জন্য। দেখো এখানে লিখেছি, দ্য গভর্নমেন্ট সেড উই আর প্রিপেয়ার টু ডিল উইথ দ্য সিচুয়েশন অ্যান্ড স্টেপিং ফরওয়ার্ড উইথ এফেক্টিভ প্ল্যানস টু হ্যান্ডেল দ্য হস্টেল সিচুয়েশন। অর্থাৎ আমরা এই যে পরিস্থিতি, এই যে চরম পরিস্থিতি, একে কাউন্টার করার জন্য বিভিন্ন প্ল্যানের সাথে এগোচ্ছি। দ্য গভর্নমেন্ট হ্যাজ অলসো অ্যানাউন্সড কম্পেনসেশন ফর দ্য ভিকটিমস। গভর্নমেন্ট ক্ষতিপূরণও ঘোষণা করেছে, বিভিন্ন ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছে। কাদেরকে? যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন সরকার প্রতিবারই বলে থাকে, সেরকম কিছু দেওয়ার চেষ্টা করেছি। দেখো এইটা আমার রিপোর্ট ছিল আসাম ফ্লাডের ওপরে, একটু কনসাইজ ভিউ দেওয়ার আমি চেষ্টা করেছি। তোমরা এবার অ্যাকর্ডিং টু ইয়ার নিডস কম বেশি করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমি একটা জিনিস যেটা বলবো, এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সম্বন্ধে একটু বলছি, যদিও টপিক রিলেটেড নয়, তবুও বলে রাখি, কম্পিটিটিভে কাজে লাগবে। এই যে অথরিটিটা, এইটা হেডেড বাই পিএম, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী এই অথরিটিকে হেড করেন। ইট ইজ দ্য অ্যাপেক্স বডি ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন ইন্ডিয়া। আমাদের যে সমস্ত ন্যাশনাল ক্যালামিটিগুলি হয় এগুলোকে কাউন্টার করে এই বডিটি। National Disaster Management Authority was established through the Disaster Management Act enacted by the Government of India in December 2005. 2005 সালে একটি অ্যাক্টের দ্বারা এই বডিটি তৈরি করা হয়েছিল। যেহেতু অ্যাক্টের দ্বারা তৈরি করা হয়েছিল, তাই একে আমরা বলতে পারি ইটস আ স্ট্যাচুটরি বডি। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অ্যান্ড ইটস ফল আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এটা হচ্ছে মানে গৃহ মন্ত্রণালয়ের আন্ডারে পড়ে। থ্যাংক ইউ। আবার পরে নতুন কোনো টপিক নিয়ে আসছি। ধন্যবাদ সবাইকে।